এমবিবিএস এবং বিডিএসরা ছাড়া কেউ ডাক্তার হিসেবে নিজেদেরকে দাবি করতে পারবে না। ওদের ভুল চিকিৎসার কারণে নাম হবে কি ডাক্তারের ভুল চিকিৎসার কারণে রোগী মারা গেছে। 6 মাস মাত্র প্রশিক্ষণ নিয়ে কিভাবে একটা মানুষ ডাক্তার লিখতে পারে, এটা তো ডাক্তার সমাজের সাথে আমাদের জন্য আমি মনে করি অপমানজনক। আমাদের অর্ধেকও তারা জানে না, তো তারা কিভাবে নামের আগে ডক্টর লেখা? ডিপ্লোমা করে তো আর আসলে এমবিবিএস এর সম্মান হবে না। আজকে আমরা এখানে যে ডাক্তাররা সবাই একত্রিত হয়েছে তার মূল উদ্দেশ্য হলো আমাদের প্রথম এবং প্রধান যে দাবি সেটা হলো এমবিবিএস এবং বিডিএসরা ছাড়া কেউ ডাক্তার হিসেবে নিজেদেরকে দাবি করতে পারবে না। এর সুনির্দিষ্ট বর্ণনা কোথায় আছে যে বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল 2010-এ বলা আছে এবং মাননীয় জাতীয় সংসদে আইন করা আছে যে কেবলমাত্র এমবিবিএস এবং বিডিএস কোর্সের স্টুডেন্টরা ছাড়া, তারা পাশ করেছে তারা ছাড়া কেউ ডাক্তার পদবি কখনো ইউজ করতে পারবে না। এখন যারা পড়লে, যারা ম্যাথস আছে, এলএমএফএফ আছে, এরপর হচ্ছে ডিএমএফ আছে, তারা হচ্ছে 6 মাসের মাত্র কোর্স করতেছে। তারা 6 মাসের কোর্সে আসলে কী জানতেছে? তারা আমাদের বেসিক বডি সম্পর্কে আসলে কোনো কিছু জানতেছে না। এখন তারা যদি আমাদের চিকিৎসা দিতে যায় তাহলে হচ্ছে তারা ভুল চিকিৎসা দেবে এবং সেই ভুল চিকিৎসার প্রভাব আমাদের হচ্ছে রোগীরা যখন ডাক্তারদের কাছে আসবে তখন হচ্ছে এই ভুল চিকিৎসার প্রভাব আমাদের কাছে পড়বে। ওরা দেখা যাবে যে ওরা একটা ভুল চিকিৎসা করে দিবে, তো ওদের মতো ওদের যতটুকু নলেজ আছে ওই অনুযায়ী ওরা চিকিৎসা করবে, কিন্তু একটা চিকিৎসা নিয়ে যে কত বিস্তারিত কি এটা আমরা জানি। ওদের ভুল চিকিৎসার কারণে নাম হবে কি ডাক্তারের ভুল চিকিৎসার কারণে রোগী মারা গেছে, কিন্তু মানে ওদের কারণে আমরাও ব্লেম হবো। তো আমরা কেন ব্লেম হবো? ওরা দোষ করছে, ওরা সাফার করবে, কিন্তু ওদের কারণে আমরা কেন ব্লেম হবো? আমরা তো এখানে কিছু করি না। সেটাই হচ্ছে আমাদের মেন দাবি। ডিএমএফদারি এলএমএফদারি 3 মাসের 6 মাসের কোর্স করে সে রোগীর পেশেন্টের দায়িত্ব নিয়ে নেয় এবং পেশেন্টের কিছু হয় তো সেই ক্ষেত্রে এই দায়ভারটা কে নেবে? তারা যে ডাক্তার ইউজ করতেছে, ডাক্তার তার নামের আগে ডাক্তার ব্যবহার করতেছে, সেই দায়ভারটা আমাদের ডাক্তার সকল সমাজের হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের ডাক্তাররা হচ্ছে নির্যাতিত। আমাদের প্রতিটি উপজেলায়, প্রতিটি জেলায়, সব জায়গায় হচ্ছে আমাদের ডাক্তাররা যারা এমবিবিএস বিডিএস ডিগ্রিধারী তাদের কোনো ভ্যালু পাচ্ছে না। দেখা যাচ্ছে কি ডিএমএফ এলএম এর ভুল চিকিৎসার কারণে আমাদের ডাক্তারদের উপর সেটা প্রভাব পড়ছে। বর্তমান পরিস্থিতির আলোকে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাথস এলএমএফ ওরা যারা আছে ওরা যে দাবিটা চাচ্ছে যে ওদের নামের সাথে ডাক্তার লিখতে হবে, কিন্তু এটা কীভাবে সম্ভব? মানে আমরা এত কষ্ট করে সবসময় ভালো রেজাল্ট করে আমরা মেডিকেলে চান্স পেয়েছি, আমরা 5 বছর কষ্ট করি, কমপক্ষে 5 বছর কষ্ট করি, তারপর 1 বছর ইন্টার্নশিপ করি, তারপরে হচ্ছে আমরা একটা ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারি। সেখানে মাত্র 6 মাস চিকিৎসা, 6 মাস মাত্র প্রশিক্ষণ নিয়ে কীভাবে একটা মানুষ ডাক্তার লিখতে পারে, এটা তো ডাক্তার সমাজের সাথে আমাদের জন্য আমি মনে করি অপমানজনক, লজ্জাজনক এবং অত্যন্ত বৈষম্যপূর্ণ একটি দাবি। এটা কোনোভাবেই মানা সম্ভব না, কারণ একজন 5 বছর কষ্ট করা একজন ডাক্তার বিভিন্ন খাতে টাকা পয়সা খরচ করে আমরা যে ডিগ্রিটা অর্জন করছি সেটার কোনো মূল্য তো তাহলে থাকলো না। আমাদের কোর্সটা তাদের কোর্সটা পুরোটাই ভিন্ন। তারা মনে করেন যে এসএসসিতে 2.5 পেয়েও তারা হচ্ছে আপনার মেডিকেল টেকনোলজিস্ট ম্যাথসে পড়তে পারতেছে। আমাদের এইচএসসি এসএসসিতে আপনার জিপিএ 5 পাওয়া লাগতেছে, একটা মেডিকেলের ভর্তি পরীক্ষা দেওয়া লাগতেছে। তার মধ্যে আমাদের কোর্সটা 5 বছরের, অনেক পরীক্ষা আছে যা তারা দিতেছে না। তাদের বই নাকি বাংলায় আছে, আমরা টোটাল ইংলিশে পড়তেছি। টোটাল পড়াটাই ভিন্ন, আমাদের অর্ধেকও তারা জানে না, তো তারা কিভাবে নামের আগে ডক্টর লেখা? আমরা যে এত কষ্ট করে পড়তেছি, কোথায় তারা ডক্টর লাগাবে সেটা বলো। বিএমডিসিতে দাবি করছে ডিএমএফ এবং ম্যাথসের যে শিক্ষার্থীরা ওরা ডাক্তার হওয়ার দাবি করছে, আমরা এটা মানি না। ওরা ডাক্তারের কোনো মানে সমমর্যাদা চাচ্ছে, যেটা আমরা আসলে মানি না। এই জন্য আসলে আমরা চাচ্ছি না এই দাবি ওরা মানুক, সেই জন্য আর কি আমরা এখানে সবাই জড়ো হই। ডিপ্লোমা করে তো আর আসলে এমবিবিএস এর সম্মান হবে না। আর আমাদের বাংলাদেশের আইনেও আছে যে বিডিএস এবং এমবিবিএস ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না। আমরা যারা মেডিকেল প্রফেশনে আছি সবাই হচ্ছে এমবিবিএস অথবা বিডিএস ডক্টর, তারা আমরা নামের আগে ডক্টর সম্বোধনটা ব্যবহার করে থাকি। কিন্তু দেখা গেছে যে কিছু ম্যাথস থেকে পাশ করে অনেকেই আছে যারা নামের আগে ডাক্তার লিখতে চায়, তাদের উপাধি হচ্ছে গিয়ে এসএসসিএমও বা সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার, এবং তারা এখন কমিউনিটিতে প্রাইভেট প্র্যাকটিশনার হিসেবেও থাকতে চায়। তো তারা যাতে নামের আগে ডাক্তার হিসাবে লিখতে না পারে সেজন্যই হচ্ছে কি আমাদের এখানে সমস্যা। আমরা বিডিএস এমবিবিএস আমরা 5 বছর এত কষ্ট করে পড়াশোনা করি, ডাক্তার নামটা 6 বছর আমরা ডাক্তার নামটা লাগানোর জন্য, ওরা ওইদিকে 5 মাস 6 মাস 1 বছর কোর্স করেই ডাক্তার নামটা লাগাচ্ছে। এই কারণে কি হচ্ছে, যখন তাদের দ্বারা কেউ ভুল চিকিৎসা হয় বা কিছু হয়, সবসময় নাম আসে ডাক্তারদের।